সবাই দৌড়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করেছেন, নবীজির হাতে এবং পায়ে চুমা দিয়েছেন। এই 13 জন 12 জনে দৌড়ে চলে গেছেন। দলপতি যিনি মুনজের, তিনি দেখলেন সবাই তো চলে যাচ্ছে, তো তাদের সামান জিনিসপত্র এলোমেলো ভাবে রেখে চলে গেল। মানে নবীকে দেখে তাদের আর তর সয় না, দৌড়ে চলে গেছে। মুনজের দলপতি তিনি সবকিছু গুছিয়ে বাহনগুলোকে জায়গা মতো বেঁধে তারপরে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। এবং মুনজেরের এই স্থিরতা, এই যে ধৈর্য, এই যে ব্যক্তিত্ব, প্রয়োজনের সময় অস্থিরতা প্রদর্শন না করা, পরবর্তীতে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রশংসা করেছেন। বলেছেন যে তোমার মধ্যে দুটি এমন চরিত্র আছে যেই চরিত্র দুটিকে আল্লাহ এবং রাসূল ভালোবাসেন। ইন্না ফি লাখাসলাতাইন ইউহিব্বুহুম আল্লাহু ওয়া রাসূলুহু, তোমার মধ্যে এমন দুটি গুণ আছে যেই দুটিকে আল্লাহ ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন। একটাকে নবীজি বলেছেন আল হিলম, হিলম মানে হলো সহনশীলতায় মানে, আরেকটা হলো আল আনাত, আনাত মানে স্থিরতা। ওই যে সবাই দৌড়ে চলে গেছে, তিনি সবকিছু সামাল দিয়ে গিয়েছেন, নবী যেটা লক্ষ্য করেছে বলেছেন একটা হলো হিলম ব্যক্তিত্ব, আরেকটা হলো আনাত স্থিরতা, মানে খুব বেশি অস্থিরতা নাই, জলদি করা নাই, স্থির এবং ব্যক্তিত্ব হিলেম যাকে বলা হয়, আমরা বলি না এলেম হেলেম, এই হেলেম, এই দুইটা জিনিস তোমার মধ্যে আছে যেই দুইটাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহর রাসূলও পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুনজের দলপতি এ কথা শুনে আরো বেশি আপ্লুত হলেন, আরো বেশি খুশি হলেন। নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর এই দুইটা কি আমি নিজে অর্জন করেছি নাকি এই দুইটা আল্লাহ আমাকে সৃষ্টিগতভাবে দান করেছেন? জানতে চাইলেন। কিছু চরিত্র মানুষ নিজে কি করে অর্জন করে, হ্যাঁ, সাধনা করে প্র্যাকটিস করে মানুষ সেটা অর্জন করে। আর কিছু চরিত্র যাকে আমরা খোদা দাত বলি, গড গিফটেড, আল্লাহ কর্তৃক প্রদত্ত। তো হযরতে মুনজির তিনি জিজ্ঞেস করেছেন, হুজুর এটা কি আমি নিজে অর্জন করেছি নাকি আল্লাহই দয়া করে আমাকে দান করেছেন? নবীজি বললেন, না, এটা তোমার অর্জন না, এটা মহান রব্বুল আলামিন দয়া করে তোমাকে দান করেছেন। মুনজির, তাহলে কিছু চরিত্র, কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ মানুষকে দান করেন, আর কিছু চরিত্র আছে মানুষ অন্যকে দেখে আরেকজন থেকে শিখে শিখে সেটা অর্জন করে। দুটোই কিন্তু ভালো। উত্তম চরিত্র আল্লাহর পক্ষ থেকে হোক আর মানুষ থেকে দেখে বা শিখে অর্জন করুক, উত্তম চরিত্র বৈশিষ্ট্য এটা সব সময়ের জন্যই ভালো। মুনজিরের যে এই দুটা চরিত্র, একটা হলো হিলিম আর একটা হলো স্থিরতা, এই দুটা পেয়ারা নবীর স্বীকৃতি অনুসারে আল্লাহ সরাসরি নিজে হযরতে মুনজিরকে দান করেছে। আসার পরে তাদের এবার ডিসকাশন শুরু নবীজির কাছ থেকে। খেয়াল করুন, তারা নবীজির কাছে এসে যখন বসলেন, নবীজি তাদেরকে ওয়েলকাম জানালেন, মারহাবাম বিল কওম। কোন ব্যক্তি আসলে তাকে অভিবাদন জানানো, একজন পরিচিত হোক অপরিচিত হোক, একজন মানুষ যখন আসে তাকে অভিবাদন জানানো, এবং কিভাবে অভিবাদন জানাবে, কোন ভাষায় জানাবে, এই হাদিসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা দিয়েছেন। তারা এসেছেন, নবীজি বলেছেন মারহাবাম বিল কওম, মারহাবাম বিল কওম, আগত প্রতিনিধি দলকে মারহাবা, ওয়েলকাম। একেবারেই খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অভিবাদন দেখে তারা আরো বেশি ঘনিষ্ঠ হয়ে গেলেন নবীজির কাছে। এবার তাদের কথাগুলো উপস্থাপন করছেন।
বললেন, হুজুর আমরা অনেক দূর থেকে মিন শিক্কাতিন বাঈদা, অনেক দূর থেকে আপনার কাছে এসেছি আজকে, সবসময় আমরা আসতে পারি না। মনোযোগ আছে আপনাদের? সবসময় আমরা আসতে পারি না। আমরা আসলে শুধু বছরে 4 মাস আমাদের জন্য রাস্তা উন্মুক্ত থাকে। যেখান থেকে এসেছেন বনু রবিয়ার ওই জায়গাটা, ওটা নজদের কাছাকাছি, এত দূরে, মানে ফ্লাইটে গেলে এখন মদিনা শরীফ থেকে 2 ঘন্টা লাগে। এবার চিন্তা করেন কত দূরে। তো সেখান থেকে রওনা হলে আসতে তো 1-1.5 মাস সময় লাগবে। তো তারা বললেন, হুজুর আমরা আসলেই শুধু আশহুরে হারাম, মানে যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, সেই 4 মাসেই আমরা আসতে পারি। মুহররম, জিলকদ, জিলহজ, রজব। মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4 মাস হলো আশহুরে হুরুম। এই 4 মাসে জাহেলি যুগেও তারা যুদ্ধ বিগ্রহ হারাম বিশ্বাস করত। তো এই 4 মাসে আসতে পারে, অন্য সময় আসা আমাদের জন্য নিরাপদ না। কেন নিরাপদ না? তার ব্যাখ্যা দিলেন, বললেন আমাদের বাড়ি থেকে আপনার এখানে আসার জন্য যে রাস্তা, সেই রাস্তার পাশে একটা গোত্র আছে, সেই গোত্র এটা হলো মুদার গোত্র। মুদার, এই মুদার গোত্র, তারা হলো লুটেরা, ডাকাত। এই রাস্তা দিয়ে যারাই যাবে নিশ্চিত তারা ডাকাতির মুখোমুখি হবে, তো যুদ্ধ বিগ্রহের মুখোমুখি হবে। যেহেতু আশহুরে হারাম, এখানে ডাকাতি করা, যুদ্ধ বিগ্রহ করা হারাম, তারাও বিশ্বাস করে এই 4 মাসেই আমাদের জন্য রাস্তা নিরাপদ। সে কারণে হুজুর আমরা অনেক কষ্ট করে এসেছি আশহুরে হারামে। আপনার কাছে আমাদের কিছু আবদার আবেদন আছে। আবদার আবেদন হলো, নবীজিকে তারা বলেছেন যে আপনি আমাদেরকে এমন কিছু বিষয় আজকে বলে দেবেন যেগুলো আমরাও আমল করব, এবং যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে বলবো, তারাও আমল করবে। এমন জিনিস আপনি বলবেন যেগুলো আমল করলে আমাদের জন্য যথেষ্ট হবে, আমরা জান্নাতে যেতে পারবো। কথা বুঝতেছেন? যে জিনিসগুলো আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। তো এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু জামরা, একজন তাবেঈ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। তিনি হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুনে। হাদিসের মূল বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আলীর সময়ে তিনি বসরার শাসনকর্তা ছিলেন। হিস্ট্রিটা শুনেন একটু। হযরত আলীর যুগে তিনি বসরার শাসনকর্তা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেখানে থাকা অবস্থায় আবু জামরার আব্দুল্লাহ ইবনে আব্বাসের সংস্পর্শে এসেছেন এবং ওনার কাছ থেকে এই হাদিস শুনেছেন এবং হাদিস বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদ আহমদ সহ হাদিসের সব কিতাবে ঘটনা আছে। নবীজি এবার বললেন যে আমি তোমাদেরকে 4টি জিনিস আদেশ করব, 4টি জিনিস নিষেধ করব। 4টা জিনিস আমি আদেশ করব, 4টা জিনিস নিষেধ করব। আদিষ্ট 4টা জিনিসের ক্ষেত্রে কিছু কথা আছে, সেই জন্য আমি এটা পরেই বলছি। নিষিদ্ধ যে 4টা জিনিস মনে রাখবেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক প্রশ্নকারী, যার যেই রোগ, যার মধ্যে যেটা অভাব, নবীজি সেই ট্রিটমেন্টটাই করতেন। তো বনু রবিয়া গোত্র, তাদের ওখানে মদের প্রচলন ছিল খুব বেশি। মদ খাওয়ার, মদ বানানোর, মদ ডেলিভারি দেওয়া, ম্যানুফ্যাকচারিং করা, এটা তারা খুব ভালো জানতো, ভালো পারত। সেই জন্য পেয়ারা নবী এই ট্রিটমেন্ট করলেন। মেইনলি 4টি তরিকায়, 4 পন্থায় তারা মদ বানাতো বনু রবিয়া। পেয়ারা নবী মেনশন করে করে ওই 4টাকে উল্লেখ করেছেন যে আমি এই 4টি জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করছি। 4টি জিনিস, দুব্বা, হান্তাম, নকির, মুকাইয়ার, এই 4টা পাত্রের নাম। পাত্র, সেই 4টি পাত্র
তারা এই পাত্রগুলোর মধ্যে মদ বানাতো এবং মদ বিক্রি করত, মানুষকে মদ খাওয়াতো। এই ছিল তাদের মধ্যে প্রচলন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন তারা কি বলেছিল? না আমালু বিহি ওয়া নাদখুলু বিহিল জান্নাহ, আমরা আমল করব এবং তার মাধ্যমে জান্নাতে যেতে পারবো। তো জান্নাতে যাবার প্রেসক্রিপশন দিচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদ বানানো ছেড়ে দেওয়া, মদ খাওয়া ছেড়ে দেওয়া, জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন। 4টা তরিকা, একটা না, মানে ওখানে প্রচলিত 4টা তরিকা ছিল। একটা বলি আপনাদেরকে, লাউ আছে না, লাউ, লাউ কি শক্ত কিনেন না কচি কিনেন? কচি লাউ কিনেন। লাউ যদি শক্ত হয়ে যায় এটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। বেশি যদি শক্ত হয়ে যায়, ভিতরটা পুইচা যায়, উপরটা একটা মটকার মতো হয়ে যায়। দেখছেন কখনো আপনারা? হ্যাঁ, আগে আমরা গ্রামের মধ্যে দেখছি, এটা একটা, হ্যাঁ, একটা মটকার মতো পাতিল একটা বানাইতো। হ্যাঁ, কদু কদু। তো এটা একটা পাত্র মতো হয়ে যাইতো। এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দুব্বা। নবীজি বলেছেন ওয়ানহাক মানে দুব্বা, আমি দুব্বা, মানে দুব্বার। তারা এটাতে করতো কি, খেজুর কুচি করতো। আমরা ওই যে গরু গোস্ত কুচি করে না, কিমা করে না, খেজুর এরকম কিমা করতো। কিমা করে ওটার ভিতরে ঢুকাইতো, এরপর পানি ঢেলে বন্ধ করে রাখতো। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পরে এটা মদ হয়ে যেত। কথা বুঝতেছেন? এটা হলো দুব্বা। আরেকটা হলো খেজুর গাছ। খেজুর গাছের গোড়া এভাবে মানে শুকাইয়া এটাকে মানে নরম জিনিসটাকে অপসারণ করতো। তো শক্তটা যখন হতো ওটা বড় বড় হতো। তো ওটার মধ্যে আঙ্গুর বা খেজুর এভাবে কুচি করে করে দিয়ে পানি দিয়ে রাখতো। একটা নির্দিষ্ট সময় পরে এটাও কি হয়ে যেত, মদ হয়ে যেত। এটাকে নাকির বলা হয়। মুজাফফাত, মুকাইয়ার, মুকাইয়ার মানে আলকাতরা দিয়ে এক ধরনের পাতিলা বানাইতো, আলকাতরা দিয়ে, এবং ওটার মধ্যে এভাবে খেজুর কুচি করে আঙ্কুর কুচি করে রাখতো, পানি ঢালতো, একটা সময় গিয়ে এটা মদ হয়ে যেত। এই 4টা পাত্রে, 4 ধরনের পাত্রে তারা মদ বানাতো, মদ বিক্রি করত, মানুষকে মদ খাওয়াতো। নবীজি এটা জানেন, তাদের মধ্যে প্রচলন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে এগুলো ছেড়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চাও এগুলো ছেড়ে দাও। তো তাদের মধ্যে না 4 রকম প্রচলন ছিল। এখন সময়ের ব্যবধানে এটা সিস্টেম আরো বাড়ে নাই, আরো বেড়েছে, বহু গুণে বেড়েছে। এক এক দেশে এক এক ভাবে মদ বানায়। বাঙালি মদ তো ফান্তাবাদ দিয়ে বানায়, আপনারা অনেকেই জানেন মনে হয়। যাই হোক, তো এগুলো হারাম। কোনটা জায়েজ করার কোনো সুযোগ নাই। নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় পদার্থ হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু, আওয়াজ দেন না, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হারাম। এতদিন পরেই না বিজ্ঞানীরা, ডাক্তাররা আবিষ্কার করেছে না, এই নেশা করা, অ্যালকোহল গ্রহণ করা, এগুলা মানুষের শরীরের জন্য ক্ষতি। কি বলে না, অ্যালকোহল খাওয়া, হ্যাঁ, এগুলো মদ খাওয়া, এগুলা শরীরের জন্য ক্ষতি। 1500 বছর আগে নবীজি আগে হারাম করে গেছে। কেন হারাম করে গেছে? ইসলাম, আল্লাহ এবং রসুল ওই জিনিসটা আদেশ করেন যেটা মানুষের উপকারী, ওটা থেকে নিষেধ করেন যেটা মানুষের জন্য ক্ষতিকর। খাইতে মজা লাগলেও, কি কইলাম, খাইতে মজা লাগলেও এটা কি ক্ষতিকারক। খাইতে মজা লাগলেও এটা মানুষের জন্য ক্ষতিকারক। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন এটার মধ্যে সামান্য মজা আছে কিন্তু ক্ষতিটা অনেক বেশি। বলেন, ক্ষতিটা অনেক বেশি। তো সেই জন্য যারা খায় ক্ষতি মাইনে খায়, ক্ষতি মাইনে খায়, কারণ ওই যে মজা লাগে। নবীজি উম্মতকে বাঁচাবার জন্য
মানুষকে বাঁচাবার জন্য, শুধু যে জান্নাতের জন্য তা নয়, মানুষের শারীরিক স্বাস্থ্য রক্ষার জন্য পেয়ারা নবী 1500 বছর আগে মদের সকল ইউনিট, যত ধরনের মদ হতে পারে, যত ধরনের নেশা জাতীয় পদার্থ হতে পারে, নবীজি বলে গেছেন কুল্লু মুস্কিরিন হারাম। ওই ওয়াফদ আব্দুল কায়েস তারা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছেন, তাদের মধ্যে 4টা সিস্টেম প্রচলিত ছিল, নবীজি 4টাকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গেল নিষিদ্ধ 4টি, আদিষ্ট 4টি। একটু শুনেন, আদিষ্ট 4টির মধ্যে একটা হলো নামাজ, পেয়ারা নবী বলেছেন, আরেকটা হলো যাকাত, আরেকটা হলো রোজা, সওমে রমাদান, এবং আরেকটা তাদের মধ্যে অভাব ছিল, গনিমত লাভ করে 5 ভাগের 1 ভাগ রাসূলের হাতে অর্পণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ভাগের 1 ভাগ রাসূলের কাছে অর্পণ করা, নামাজ, যাকাত, রোজা, গনিমত, এই 4টা। ওই আগে বলেছিলাম যার মধ্যে রোগ যেটা, নবীজি এটার ট্রিটমেন্ট করতেন। তাদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, নবীজি ওই 4টি জিনিস তাদেরকে উল্লেখ করে বললেন, এই 4টার আমি আদেশ করছি, ওই 4টার আমি নিষেধ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিসে 4, 4, 8টা বলার আগে নবীজি প্রথমে সুস্পষ্টভাবে বললেন যে আমুরুকুম বিআরবাইন ওয়া আনহাকুম আন আরবাইন, আমি তোমাদেরকে 4টি জিনিসের আদেশ করব, 4টি জিনিসের নিষেধ করব। গভীর মনোযোগ দিতে হবে। 4টা কি আমি আপনাদেরকে বলে দিয়েছি। 4টার আদেশ করেছেন, 4টা নিষেধ করেছেন। ইসলাম আদিষ্ট নিষিদ্ধ দুটারই নাম। কিছু জিনিস আছে আদিষ্ট আর কিছু জিনিস আছে নিষিদ্ধ, এই দুটা মিলে হলো ইসলাম। এই আদিষ্ট এবং নিষিদ্ধ এই দুইটা জিনিস বলার আগে বলবেন তো নবীজি 4টা 8টা, কিন্তু ভূমিকা স্বরূপ পেয়ারা নবী আরেকটা জিনিস উল্লেখ করে দিয়েছেন। এটা 4, 4-এর বাহিরে। মনোযোগ আছে? 4, 4-এর বাহিরে নবীজি ভূমিকা স্বরূপ আরেকটা জিনিস উল্লেখ করে দিয়েছেন। প্রথমেই নবীজি কি বলেছেন? আমুরুকুম বিল ঈমানে বিল্লাহ, আমুরুকুম বিল ঈমানে বিল্লাহ। আমার আজকের বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা। এখন যেটা বলতেছি, আমি তোমাদেরকে আদেশ করছি ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। কারণ আদিষ্ট বলেন আর নিষিদ্ধ বলেন, কোনোটাই কাজে আসবে না যদি ঈমান না থাকে। কি বলেন, ঠিক কিনা? কোনোটাই কাজে আসবে না যদি ঈমান না থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, ওইদিকে মদ জুয়া ছেড়ে দেওয়া, এগুলো তখনই সওয়াবের খাতায় কাউন্ট হবে যখন কি থাকবে? ঈমান থাকবে। 4টা বলার আগে ভূমিকা স্বরূপ পেয়ারা নবী তাদেরকে বলে দিলেন আমুরুকুম বিল ঈমানে বিল্লাহ, আমি তোমাদেরকে আদেশ করছি আল্লাহর উপর ঈমান আনার, আল্লাহর উপর ঈমান আনার। আমি সহিহ মুসলিম শরীফ থেকে এই রেফারেন্সটা দিচ্ছি। 2টি হাদিস পর আছে। এতটুকু বলার পরে এক হাদিসে আছে সুম্মা ফাসসারাহা লাহুম, নবীজি ঈমানের তাফসীর করে দিয়েছেন তাদের জন্য নিজেই। হোয়াট ইজ ঈমান? ঈমান বিল্লাহ, বলেন না, ঈমান বিল্লাহ মানে কার উপর বিশ্বাস করা? এটা একটু, এই শব্দটা একটু মাথায় নেন, কাজে লাগবে। ঈমান বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা কাকে বলে নবীজি নিজেই তাফসীর করে দিয়েছেন। দ্বিতীয় হাদিস মুসলিম শরীফের, নবীজি এতটুকু বলার পরে যে আমুরুকুম বিল ঈমানে বিল্লাহ, আমি তোমাদেরকে ঈমান বিল্লাহর আদেশ করছি,
আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, আল্লাহর উপর ঈমান আনয়ন করো। এতটুকু বলার পরে নবীজি সরাসরি তাদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ, তোমরা কি জানো ঈমান বিল্লাহ কাকে বলে? তোমরা কি জানো ঈমান বিল্লাহ কাকে বলে? তোমরা কি জানো আল্লাহর উপর বিশ্বাস কাকে বলে? জিজ্ঞেস করেছেন। সাহাবায়ে কেরাম স্বভাব সুলভ উত্তর দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ঈমান বিল্লাহ কাকে বলে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমটাতে আছে নবীজি নিজেই তাফসীর করে দিয়েছেন, আল্লাহর উপর বিশ্বাস এটা কি জিনিস। দ্বিতীয় হাদিসে, এটাও মুসলিম শরীফের হাদিস, নবীজি উচ্চারণ করেছেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ, তোমরা কি জানো ঈমান বিল্লাহ কাকে বলে? ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান স্থাপন করা মানে কি, এটার অর্থ কি, কি জিনিস? এবার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান বিল্লাহ, মনোযোগ দেন, ঈমান বিল্লাহ নবীজি বলছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল পয়েন্টটা এই জায়গায়, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার সংজ্ঞা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা অর্থ কি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা কাকে বলে, নবীজি নিজে সংজ্ঞায়িত করছেন, সংজ্ঞা দিচ্ছেন। সংজ্ঞাটা কি? সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা পুরোটার নাম হলো ঈমান বিল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর, বলেন না, আল্লাহর প্রেরিত। এই টোটালটা মিলে হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। টোটালটা মিলে হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। আমার ভাইরা, এই কথাটাই হাদিসটা কেন বললাম, হাদিসের অথেন্টিসিটি নিয়ে কোনো কোশ্চেন নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, মানে যেই কিতাবগুলোর মধ্যে আমি হাদিসটা পড়েছি, আমার দেখা কিতাবগুলো আমি উল্লেখ করেছি। আর অসংখ্য কিতাবের মধ্যে কমন হাদিস আছে। আল্লাহর উপর বিশ্বাস, এটাকে সংজ্ঞায়িত করতে গিয়ে এটা কি জিনিস আল্লাহর উপর বিশ্বাস, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা উল্লেখ করেছেন, আল্লাহর উপর বিশ্বাস শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো সিগনিফিক্যান্ট অংশ। আল্লাহর উপর বিশ্বাস কাকে বলে নবীজি নিজে সংজ্ঞা দিচ্ছেন। নবী থেকে বড় দার্শনিক তার কেউ নাই, বেশি জাননেওয়ালা বুঝনেওয়ালা কেউ নাই। নবীজি নিজে বলছেন যে আল্লাহর উপর বিশ্বাসের অর্থ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, বরং আল্লাহর উপর বিশ্বাসের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, বলেন না, মুহাম্মদুর। এই এতটুকু যদি হয় তাহলে আল্লাহকে মানা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটুকু যদি হয় তাহলে কি হয়? আল্লাহকে মানা হয়। এবং এই কথাটা স্বয়ং প্যারা নবীর কথা, এটা স্বয়ং প্যারা নবীর কথা। আগেই বলেছি এটা অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা আছে। নবী সংজ্ঞায়িত করছেন কখন আল্লাহকে মানা হবে। কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আল্লাহর উপর ঈমান স্থাপন করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। হাদিস তো অগণিত হাদিস, অগণিত হাদিস। আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের মূল ফাউন্ডেশন। নামাজ রোজা এগুলো আমল পড়ে, ঈমানের মূল ফাউন্ডেশন হলো আল ঈমান বিল্লাহি ওয়াহদাহ। ও আরেকটা শব্দ রয়ে গেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফের আরেকটা রিওয়ায়াতের মধ্যে ওয়াহদা শব্দ এসেছে, ওয়াহদা। আল ঈমানু বিল্লাহি ওয়াহদা,
এক আল্লাহকে বিশ্বাস করা। এক আল্লাহকে বিশ্বাস করার অর্থ জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো এক আল্লাহকে বিশ্বাস করা মানে কি? তোমরা কি জানো এক আল্লাহকে বিশ্বাস করার অর্থ কি? এক আল্লাহকে বিশ্বাস করার সংজ্ঞা কি? নবীজি নিজেই সংজ্ঞা দিয়েছেন, নিজেই অর্থ বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করার অর্থই পুরোটা। যেখানে তাওহীদ আছে, যেখানে রিসালাত আছে, এক আল্লাহকে বিশ্বাস করার অর্থ। তাহলে নবীজির প্রদত্ত সংজ্ঞা মোতাবেক আল্লাহকে মানা হবে তখন যখন এই পুরো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ সবটা যখন মানা হবে তখন এক আল্লাহকে বিশ্বাস করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেসেজটা, এই শিক্ষাটা, নবীর এই সংজ্ঞাটা, এটাকেই বিভাজন করার চেষ্টা হচ্ছে, এটাকে আলাদা করার চেষ্টা হচ্ছে। এরকম বহু মসজিদ আমি দেখেছি বিভিন্ন জায়গায়, যেখানে আল্লাহ এবং লেখা মুহাম্মদুর রাসূল লেখা ছিল মসজিদের মেহরাবের দুই পাশে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে ভেঙ্গে অমিট করে দেওয়া হয়েছে, শুধু আল্লাহ রাখা হয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়েছে। কারণটা কি বলেছে? যে আল্লাহ এক আল্লাহকে মানতে হলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে, সাথে আর কিছু থাকা যাবে। আমি যে হাদিসটা আজকে উল্লেখ করলাম, আমি অনুরোধ করব হাদিসটা টু পয়েন্টে মনে রাখবেন। হাদিসের প্রায় সব কিতাবের মধ্যে আছে। নবীজি নিজে সংজ্ঞায়িত করছেন আল্লাহকে মানা কখন হয়, তখন ঈমান বিল্লাহ হবে। এক আল্লাহকে তখন মানা হবে। এক আল্লাহকে মানার অর্থটাই কি, সেই অর্থটা খুব প্যারা নবী উল্লেখ করে দিয়েছেন বুখারী মুসলিমের মধ্যে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাই রহস্য, মনে রাখবেন আল্লাহ যে এক, অদ্বিতীয়, এই এক আল্লাহ, এই মেসেজটা যিনি দিয়েছেন তিনি মেসেঞ্জার বলি আমরা, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রসুল। তিনি আল্লাহ এক বলেছেন, আমরা এক স্বীকার করেছি ওনার বলায়, নাকি বিবেকে? কথা বলেন, ইজতিহাদ করে, গবেষণা করে? না না, নবীজি এক আল্লাহ বলেছেন, নবীর বলাতে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি। যার বলাতে আল্লাহ এক বিশ্বাস করেছি, ঈমান হতে হলে ওনাকে বাদ দিয়ে ঈমান নয়। নবীজি বলেছেন আল্লাহর তাওহীদ এবং আমার রিসালাত দুটা মিলে যখন তোমার কলবে প্রতিস্থাপিত হবে, বিশ্বাস করবে, তখন ঈমান বিল্লাহ ওয়াহদা হবে, এক আল্লাহকে বিশ্বাস করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কোনো পার্থক্য করা যাবে না। একজন স্রষ্টা আর একজন সৃষ্টি, একজন খালেক আর একজন মখলুক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, বন্ধু, নাকি বলেন? এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস তখনই অ্যাকসেপ্টেড হবে, তখনই আল্লাহর উপর বিশ্বাস গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, যখন নবীর দেয়া সংজ্ঞার আলোকে মানুষ বিশ্বাস করবে এবং বাস্তবতায় সেটা মেনে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা কেন নবীজি তাফসীর করে দিয়েছেন? হাদিসে এরকম খুব কম জায়গায় আছে নবীজি নিজে তাফসীর করে দিয়েছেন। আমরা তাফসীর ইবনে কাসির পড়ি, এটা ইমাম ইবনে কাসির তাফসীর করেছেন। তাফসীরে কুরতুবী পড়ি, ইমাম কুরতুবী তাফসীর করেছেন। তাফসীরে রুহুল বয়ান পড়ি, আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর করেছেন। রুহুল মাআনি পড়ি, আল্লামা আলুসি তাফসীর করেছেন। জালালাইন পড়ি, দুই জালাল করেছেন। তো এক একটার তাফসীর এক একজন করেছেন। নবীজি নিজে ঈমানের তাফসীর করে গেছেন, ঈমান বিল্লাহ তাফসীর করে গেছেন।
প্রয়োজন আছে বলেই করে গেছেন। যে ঈমান বিল্লাহ কাকে বলে এটার তাফসীরটা নিজেই করে দিয়েছেন, যাতে উম্মত গুমরা না হয়, যাতে পৃথক না করে, তাওহীদের কথা বলে যাতে রাসালাতটা মাইনাস না করে। প্রিয় নবী সে কারণে এক আল্লাহর বিশ্বাস মানে কি, এক আল্লাহর বিশ্বাস কখন তৈরি হবে, কখন প্রতিষ্ঠিত হবে, একজন মানুষ কখন একেশ্বরবাদী হিসেবে প্রতিষ্ঠিত হবে, এক আল্লাহ বিশ্বাসী হিসেবে কখন তার নাম লিস্টিভুক্ত হবে, নবীজি নিজেই সেটা ক্লারিফাই করে গেছেন, তাফসীর করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রয়োজন আছে বলেই সেই প্রয়োজনটা আমরা বর্তমানে বাস্তবতা দেখছি। আমার ভাইরা মনে রাখবেন, ইসলামের পূর্ণতা, ইসলামের সেদিন গত 2 জুমা আগে বলেছিলাম পেয়ারা নবী টোটাল ইসলাম, নাকি বলেন? পেয়ারা নবী টোটাল ইসলাম, প্র্যাকটিক্যাল ইসলাম। কোরআন হলো আল্লাহ আমাদেরকে থিওরি দিয়েছেন এবং নবীকে কোরআন শিখাবার শিক্ষক মনোনয়ন করে পাঠিয়েছেন। নবী 2 ভাবে শিক্ষা দিয়েছেন, কথায় এবং কাজে। কথায় বলেন না, এবং কাজে। নবীর কথাও কোরআনে কারীমের তাফসীর, নবীর কাজটাও কোরআনে কারীমের তাফসীর। নবী সেই জন্য কোরআনের প্রথম এবং প্রধান শিক্ষক, কোরআনের প্রথম এবং প্রধান শিক্ষক। তো কোরআন যদি ইসলামের ধর্মগ্রন্থ হয়, সেই ধর্মগ্রন্থের তাফসীর হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 ভাবে শিক্ষা দিয়েছেন। তো নবী যদি টোটাল ইসলাম হয়, তাহলে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ছুতোয় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বাদ যে দেবে এটা আশঙ্কা করেই পেয়ারা নবী আগেই ঈমান বিল্লাহর তাফসীর করে গেছেন। ঈমান বিল্লাহ মানে পুরোটা, যেটা আমার মাথার উপরে লেখা আছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুরোটা যখন হবে তখন ঈমান বিল্লাহ ওয়াহদা হবে। মনে থাকবে আমার এই কথাটা, আমার কথা না, রাসূলের কথা, পেয়ারা নবীর হাদিস। তখনই এটা অ্যাকসেপ্টেড হবে। এবার ফতোয়ার একটা কিতাবের রেফারেন্স নেন, ফতোয়ার একটা কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে মাজ্জাজিয়া, আর অনেক কিতাবের মধ্যে আছে। কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসাদ্দিক বিমুহাম্মাদির রাসূলিল্লাহ লা ইয়াকুনু মুমিনান। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকলো, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ অ্যাকসেপ্ট করলো না, তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে ঈমানদার বলা যাবে না। নবীজির সংজ্ঞা এবং ফতোয়ার কিতাব দুটো অভিন্ন। নবীজিও ঈমানের সংজ্ঞা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গুরুত্বপূর্ণ হাদিস দুটি আপনারা মনে রাখবেন, সেই আশা করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আমি যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করুন।